আজকের দিনটা একদম পারফেক্ট হ্যান্ড অফের ভিলেজে যাওয়ার জন্য। এটি সাউথ অস্ট্রেলিয়া অবস্থিত একটি জার্মান ভিলেজ। আজকে নিয়ে এলাম তোমাদের হ্যান্ড অফে। এটা কিন্তু একদম প্রপার হিলস। দেখো রাস্তাটা দেখো কি সুন্দর। দিকে লাল অটম লিভস এত সুন্দর যে চোখই ফেরানো যাচ্ছে না। এখানে আসতে গিয়ে আমাদের বাড়ি থেকে মাত্র 30 মিনিট লাগে। তাই ভাবলাম স্যাটারডে ব্রেকফাস্টটা এখানেই করব। ডফের মেন রাস্তার চারিপাশে অনেক নতুন পুরনো ক্যাফেজ আছে। এই ক্যাফেটা নতুন খুলেছে, তাই ভাবলাম এখানে ব্রেকফাস্টটা ট্রাই করি। অর্ডার করলাম কোল্ড প্রেস অ্যাপেল আর অরেঞ্জ জুস, আর তার সঙ্গে অর্ডার করলাম বিগ জার্মান ব্রেকফাস্ট। জার্মান ব্রেকফাস্টে কি কি আছে? এগ বেনেডিক্ট আছে, আর এটা ক্র্যান্সক্রি জার্মান সসেজ, তার সঙ্গে আছে হচ্ছে হ্যাশ ব্রাউন চেরি টমেটোস আর ব্রেড। আর আমি নিয়েছি অ্যাভোকাডো স্ম্যাশড ব্রেড। ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরোলাম। এখানে আশপাশের পরিবেশটা খুবই সুন্দর। ইন্ডিয়া যে কোনো হিল স্টেশনের মল রোডে হাঁটতে যেরকম ভালো লাগে, এইখানেও চারিপাশটা হাঁটতে খুবই ভালো লাগে। তারপর আমরা এখানে চলে এলাম এখানে লোকাল আর্ট মিউজিয়ামে। সৌমর আবার পুরনো জিনিসপত্র দেখতে একটু ভালো লাগে। আর এখনের এক্সিবিশনের স্পেশালিটিটা হচ্ছে ডগ। তারপর আমার শুরু হলো লিটল শপিং স্প্রি। এখানকার বুটিক শপগুলো এক একটা যেন হিডেন ট্রেজার। এখানে সব হ্যান্ডমেড ক্যান্ডেলস পাওয়া যায়, তাছাড়া হ্যান্ডমেড সোপ, বাথ সল্টস সবই পাওয়া যায়। আর চাইলে তোমরা নিজেও এখানে ক্যান্ডেল বানাতে পারো। ফেলে আমি কিন্তু এই সোপগুলো কিনবো। দেখো হাঁটতে হাঁটতে কি চোখে পড়লো, কারণ এটা জিন ডিস্টিলারি। বহুবার এই দোকানটার আশপাশ দিয়ে গেছি, কিন্তু কখনোই ঢুকে দেখা হয়নি। এটা একটা জেনুইন লেদারের দোকান। কে বুঝতে পারছো এটা কিসের লেদার বলো তো? এটা জেনুইন ক্রোকোডাইল লেদারের বেল্ট। এটা বেশ মজা, শপলিফটিং করলে কি হয় সেটাই দেখানো হচ্ছে। আর আমরা চলে এলাম জার্মান স্পেশাল ক্লকের দোকানে, কিন্তু সমস্তই হ্যান্ডমেড। আর পিনোকিওর গল্প তো আমরা সবাই শুনেছি। আর তোমরা যারা আমার ক্রিসমাসের ব্লগ দেখেছো, তোমরা জানো আমার নাট ক্র্যাকার্স খুবই প্রিয়। এই দোকানে যা দেখছো সমস্তটাই কিন্তু হ্যান্ডমেড। এরকম বললাম সবকটাই কিন্তু হিডেন ট্রেজার এখানের বুটিক গুলো। আজটা দেখো কি সুন্দর লাগছে, টকটকে লাল হয়ে আছে। তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভাবলাম একটু কফি খাই। কি খাচ্ছ ভাইয়া? আমি মিনি তো তাই আমার মিনি কফি বাকি আছে। তার সঙ্গে একটা কফি খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ক্যাফেটার ভেতরে গিয়ে বসলাম। আর জার্মান ভিলেজে প্রেটজেল খাবো না তা তো হতেই পারে না, তাই একটা কফি আর প্রেটজেল আর একটা ডেজার্ট খেয়ে আমরা রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে।